আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে হেলিকপ্টারটির দৃশ্য দেখছেন, এটি AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা, শক্তিশালী এবং ঘাতক অ্যাটাক হেলিকপ্টার। মূলত শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করা, স্থল বাহিনীকে আকাশ থেকে সুরক্ষা দেওয়া এবং যে কোনো প্রতিকূল আবহাওয়ায় দিনে এবং রাতে নিখুঁতভাবে হামলা চালানোর জন্য এই হেলিকপ্টারটিকে ডিজাইন করা হয়েছে। দেখুন, এই অ্যাপাচি হেলিকপ্টারের সবথেকে বিপজ্জনক অস্ত্র হলো এর হেলফায়ার মিসাইল, যেটি প্রায় 8 কিলোমিটার দূর থেকে শত্রুর ট্যাঙ্ক, বাংকার বা সাজোয়া যান নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। দেখুন, এই হেলিকপ্টারটিতে একটি চেইন গান রয়েছে, যেটি পাইলটের হ্যামলেটের সঙ্গে যুক্ত, অর্থাৎ পাইলট যেই দিকে তাকাবেন ক্যামেরার সেই নলটি সেই দিকেই ঘুরে যাবে এবং এই চেইন গানে 625টি পর্যন্ত সর্বোচ্চ গোলাবর্ষণ করা যায়। হাইড্রা 70 রকেট সিস্টেমও রয়েছে, যেখানে হালকা সাজোয়া যান বা শত্রুর ঘাঁটির উপর এটি একসঙ্গে 70টি পর্যন্ত রকেট বহন করতে পারে। এবং আন্তর্জাতিক তথ্য অনুযায়ী অ্যাপাচি হেলিকপ্টারটিতে লং বো সংস্করণের মূল রোটরের মানে পাখার উপরের দিকে গোলাকারের একটি ড্রাম থাকে। মূলত এটি একটি শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার। এই রাডারটি একসঙ্গে 128টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবথেকে বিপজ্জনক 16টি টার্গেটকে আক্রমণ নিশ্চিত করতে পারে। দেখুন, এই হেলিকপ্টারটি আধুনিক বিভিন্ন নাইট ভিশন সেন্সর সুইট সিস্টেম এবং বিভিন্ন ধরনের টেকনোলজিতে সুসজ্জিত। মোট কথা হলো, এই হেলিকপ্টারটি কোনো কারণে যান্ত্রিক ত্রুটিতে ফেল হবে তার সম্ভাবনা খুবই কম। এটাকে এমনভাবে সুসজ্জিত করা হয়েছে। প্রশ্ন হলো যে আজকে আমরা অ্যাপাচি হেলিকপ্টারের কথা এত কেন বলছি? এর কারণ হলো হরমুজ প্রণালীর অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে মার্কিন এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা প্রথমে প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। এরপর কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর ভেতরে যে 2জন ক্রু ছিল পরিচালক হেলিকপ্টারটির, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে অনেকটাই ভালো আছেন। এখন কেন হরমুজ প্রণালীর মতো অত্যন্ত স্পর্শকাতর একটি স্থানে এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টে দাবি করা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং সরাসরি সাগরে পড়ে গেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী কোনো সাধারণ এলাকা নয়, যেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া হবে। ইরানের পক্ষ থেকে মিসাইলগুলো সবসময় প্রস্তুত রাখা হয় এবং এর পূর্বেও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানের ভেতরও কিন্তু একই ধরনের হামলার ঘটনা ঘটেছে ইরানের পক্ষ থেকে। প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইরানের বন্দরগুলোতে অবরোধ নিশ্চিত করার জন্য কোনো মিশনে গিয়ে এই হেলিকপ্টারটি কি আক্রান্ত হয়েছে, বা ইরানের যে সীমানা রয়েছে তা অতিক্রম করার পর ইরানের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপের কারণে এটি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু থাকে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে কোনো বিবৃতি এখনও দেওয়া হয়নি। হতে পারে যে কিছু সময় পর এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে আপাতত খবর হলো, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেখুন, যে কোনো ঘটনা ঘটে যাওয়া, সন্দেহ তৈরি হওয়া বা বিশ্লেষণের বিষয়ে সকল কিছুই কিন্তু টাইমিংয়ের উপর নির্ভরশীল। সাধারণ একটি ঘটনা সাধারণ সময়ে যতটা সাধারণ লাগে, টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বা অনাস্থার সময় সেই সাধারণ ঘটনাগুলোও কিন্তু নানান ধরনের জটিল বিষয় মনে হয় এবং বড় কিছুর বার্তা হিসেবেও কিন্তু অনুধাবন হতে পারে। দেখুন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক CIA-এর গোয়েন্দা সংস্থা, যিনি রয়েছেন জনসন, অভিযোগ করেছিলেন যে ইরান চূড়ান্তভাবে পরমাণু বোমা পরীক্ষার দ্বার প্রান্তে। পাকিস্তানের বিরুদ্ধে গুঞ্জন রয়েছে, তারা নাকি সরাসরি এই বিষয়ে বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ঠিক এমতো অবস্থায় ইরানের ভেতর শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস থেকে শুরু করে অন্যান্য বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারেই এই ভূমিকম্পের যে বিষয়টা রয়েছে তার খবর প্রকাশ করেছে। 4.9 মাত্রা, প্রায় 5 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে ইরানের ভেতর।
দেখুন, এই ভূমিকম্পটি ইরানের যে দক্ষিণাঞ্চল রয়েছে হোরগাজেন এবং সারগাজ ফার্স প্রদেশ, সেখানেই কিন্তু কম্পনটি রেকর্ড করা হয়েছে এমনটা বলা হচ্ছে। এখন এই বিষয়কে কেন্দ্র করে নানান ধরনের সন্দেহ প্রকাশ বা নানান ধরনের গুঞ্জনও তৈরি হয়েছে। তবে বিজ্ঞানীদের মতে বা বিজ্ঞানীরা দাবি করছেন 4.9 মাত্রার ভূমিকম্পের আসল কারণ প্রাকৃতিকগত কারণে বা প্লেটের নড়াচড়ার কারণেও হতে পারে। ইরানের ভেতর এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে, তবে এর মাত্রা কম থাকে। যেহেতু 4.9 মাত্রার বিষয়টা, এ নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে এর বিশ্লেষণ করছেন। বিশেষ করে পরিস্থিতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যখন বিভিন্ন তথ্য আন্তর্জাতিক মিডিয়া থেকে বিভিন্নভাবে আসছে, সুতরাং এক্ষেত্রে এই ঘটনার বিষয়গুলো বিভিন্নভাবে বিভিন্ন জন বিশ্লেষণের চেষ্টা করছেন। এবং এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, পূর্বে যে কোনো পরীক্ষায়, কৃত্রিম পরীক্ষায় ভূমিকম্পের মাত্রা 6.3-এর কাছাকাছি হতো। তবে বর্তমান আধুনিক বিভিন্ন প্রযুক্তির কারণে এই মাত্রাটা কিন্তু কমে 4 থেকে 5-এর মধ্যে চলে এসেছে। আর এটাও কিন্তু সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, একদিকে যখন পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, অনেক বিষয় নিয়ে কিন্তু আলোচনা, সমালোচনা, গুঞ্জন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় এমনটা মনে হচ্ছে। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন, যদি ইরানে নতুন করে হামলা হয় বা তারা যদি হামলা করে, তাহলে ইসরায়েলকে পরবর্তী পরিস্থিতি একা মোকাবেলা করতে হবে। একা হয়ে যাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহযোগিতা আর করবে না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে জরুরি একটি টেলিফোন আলাপ করেছেন। সেই টেলিফোন আলাপেই কিন্তু ইরানে নতুন করে হামলার বিষয়ে এই সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কারভাবে বলেছেন, যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা রয়েছে বা বারণ রয়েছে তা উপেক্ষা করে হামলা করে, তাহলে ইসরায়েল খুব শীঘ্রই একা হয়ে যাবে। পরবর্তী পরিস্থিতি তাদেরই সামল দিতে হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই টেলিফোন আলাপের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু ঘোষণা করেন, আপাতত ইরানে হামলা বন্ধ। যদি ইরান নতুন করে ইসরায়েলে কোনো হামলা করে, পরবর্তী সময়ে ইসরায়েল শক্তিশালী পদক্ষেপ নেবে, তবে আপাতত নতুন করে আর কোনো হামলা করবে না। প্রশ্ন হলো যে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কেমন বার্তা দেওয়া হলো? তার পরপরই কিন্তু হামলা থামানো এবং জরুরি পরিস্থিতিতে যে কোনো চুক্তি পৌঁছানোর জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তাহলে কি পাকিস্তানের যে বার্তা দেওয়া হয়েছিল এবং বর্তমান প্রেক্ষিতে যা যা ঘটছে তার সংশ্লিষ্টতা রয়েছে, এবং এই দুইটি দেশের কাছেই কি চূড়ান্তভাবে আর সময় নেই যে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর জন্য? আর এই জন্যই কিন্তু তড়িঘড়ি করে কোনো যে শান্তি চুক্তি তা বাস্তবায়নের দিকে এই দেশগুলো হাঁটছে। এই সকল বিষয়গুলো নিয়েই প্রচণ্ডভাবে ধোঁয়াশা রয়েছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই সার্বিক বিষয়গুলো কোথায় গিয়ে স্থির হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।